আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মাইক্রোসফট অফিসের আওতায় মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো মাইক্রোসফট এক্সেলকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের প্রথমত স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। দেন আপনারা নিচের দিকে দেখবেন মাইক্রোসফট অফিস নামে একটি ফোল্ডার। মাইক্রোসফট অফিসের ঠিক এই পাশটাতে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন মাইক্রোসফট অফিস এক্সেল আমারটা 2007 ভার্সন। তো আপনারা যে ভার্সনই হোক না কেন, আপনারা মাইক্রোসফট অফিস এক্সেল 2007 বা অ্যানাদার ভার্সন এখানে ক্লিক করলে ঠিক আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম হোয়াইট একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি আগেরটাতে ফিরে যাচ্ছি। তো মাইক্রোসফট এক্সেল নিয়ে আমি কিছু বলতে চাই। মাইক্রোসফট এক্সেল হলো একটি উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এটি যাবতীয় হিসাব নিকাশ, গাণিতিক পরিসংখ্যান, গ্রাফ, লজিক, ডাটা এন্ট্রি সহ বিভিন্ন ধরনের কাজ করা হয়। মাইক্রোসফট এক্সেলের যে অংশে আমরা কাজ করি সেই অংশটাকে বলা হয় ওয়ার্কশিট, এবং ওপরের এ বি সি ডি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় কলাম, এবং 1 2 3 4 5 6 7 8 9 10 21 প্লাস এগুলোকে বলা হয় রো। অর্থাৎ কলাম এবং রো এর সমন্বয়ে কিন্তু একটা সেল তৈরি হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে ৬৫,৩৩৩, সাভারে ১৩,৫০০, এগুলো প্রত্যেকটি একটি সেল। তো মাইক্রোসফট এক্সেলেরও অডের মতো বা পাওয়ার পয়েন্টের মতো 7টি মেনু বার থাকে। হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এগুলোকে বলা হয় মেনু বার, এবং প্রত্যেকটি মেনুর আওতায় কিছু আইকন থাকে। এগুলো আইকনগুলোকে কমান্ড প্রয়োগ করে কাজ করা হয়। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করে দেই। আমরা একটি ডিভিশনাল ভিত্তিক সেলস রিপোর্ট তৈরি করেছি আমি ছোট আকারে, সময় স্বল্পতার কারণে এবং ভিডিওটা যাতে লং না হয় এর জন্য আমি একটি ছোট্ট আকারে ডিভিশনাল সেলস রিপোর্ট তৈরি করেছি। তো এটি আমি নতুন করে আপনাদের তৈরি করে দেখাই, যে আসলে প্র্যাকটিক্যালি দেখাবো স্ক্রিনে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন মেনুর আন্ডারে কি কাজ। এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যেগুলো আপনাদের প্রয়োজন হয় ঠিক সেগুলো আমাদের অফিসে সাধারণত এক্সেলে যারা কাজ করে তারা যেগুলো বিষয় নিয়ে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথমত আমরা হোমের আওতায় আছি। এখন আমরা ডিভিশনাল সেলস রিপোর্ট এটাকে আমরা এখানে লিখতে পারি, অথবা আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে আমরা হচ্ছে এখানটাতে পেস্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে। এবং এই যে ঢাকা জোনাল এরিয়া, এটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে ঢাকা জোনাল এরিয়া। তারপর আমরা এই জিনিসটাকে ডেট মিরপুর, প্রাইস লিস্ট মিরপুর সাভার, এই জিনিসটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি। কপি এবং এখানে পেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ শুরু করতে হবে। মাইক্রোসফট এক্সেলে কিছু মজার জিনিস রয়েছে, যারা আসলে পারে তারা তো পারেই, আর যারা পারেন না তারা আসলে জানেন না। তো আমাদের মাইক্রোসফট এক্সেলে কিছু মজার জিনিসের মধ্যে প্রথমত একটা জিনিস, সেটা হচ্ছে আমরা খুব সহজেই একটি কমান্ড প্রয়োগ করে কিন্তু আজকে ডেটটা বের করতে পারি, এবং সময়টাও কিন্তু আমরা বের করতে পারি। তো আমাদের ডেটটা প্রয়োজন, আমরা ডেট বের করব, তার জন্য আমাদের কন্ট্রোল প্লাস ক্লোনে চাপ দিলেই কিন্তু আমাদের আজকে যে ডেটটা সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আজকে 16 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন তারিখটা কিন্তু অটোমেটিক চলে আসছে, কন্ট্রোল প্লাস ক্লোন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস চিহ্ন আছে, অন্য জায়গায় নিয়ে গেলে দেখবেন অন্যরকম চিহ্ন, এখানে নিয়ে গেলে একটি ছোট প্লাস আকারে। এখানটাতে ক্লিক করে আপনারা যদি এটার কাম ধরে যদি আপনারা নিচের দিকে টান দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে পরের যে ডেটগুলো, অর্থাৎ 16 তারিখের পরের যে ডেটগুলো সেগুলো অটোমেটিক চলে আসছে। এখন এই জিনিসটা তো আমরা অটোমেটিক নিয়ে আসলাম, এখন প্রাইস লিস্টগুলো যেগুলো রয়েছে আমরা কি সেগুলো অটোমেটিক নিয়ে আসতে পারবো? হ্যাঁ, আমরা নিয়ে আসতে পারবো।
সেগুলো আসলে কিভাবে আমরা নিয়ে আসতে পারবো, আমরা ড্রপ ডাউনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমার এখানে 7-8টা অথবা 9টার মতো হয়তো আমি লিস্ট তৈরি করেছি, আপনাদের একাধিক লিস্ট থাকতে পারে, হাজার হাজার লিস্ট থাকতে পারে, সেগুলো আপনারা কিভাবে নিয়ে আসবেন, আপনারা কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারেন সেটি ড্রপ ডাউনের মাধ্যমে। তো ড্রপ ডাউন কিভাবে তৈরি করে আমি সেটাকে দেখাচ্ছি। আপনারা প্রথমত এখানে ক্লিক করে নেবেন প্রাইস লিস্টের ঘরে, এখানে ক্লিক করার পরে আপনারা মেনু বারের ডাটা মেনুতে যাবেন, তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। ডাটা ভ্যালিডেশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এনি ভ্যালু, ঠিক এইখানটাতে লিস্টে আপনারা ক্লিক করবেন। তারপর সোর্সের জায়গায় আপনারা কোন ভ্যালুটা নিয়ে আসতে চাচ্ছেন, মানে কোনটা প্রাইস লিস্টটাই তো আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, আমাদের এই জিনিসগুলোকে আমরা ড্রাগ করে ক্লিক করতে পারি এবং ওকে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্সের মতো দেখাচ্ছে এখানে। আমরা ঠিক আমরা যদি এইখানটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো লিস্ট কিন্তু এখানে চলে আসছে। তো প্রথমে তো আমরা মনিটর দিলাম, আমরা মনিটর দেওয়ার পর আমরা যদি এখানটাতে ঠিক একই রকম প্লাস চিহ্ন এখানে যদি আমরা এখানটাতে কান ধরে যদি এখানে টেনে নিয়ে আসি ড্র্যাগ করে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমত মনিটর আছে, তারপরে সবগুলো মনিটর হয়ে গেছে। আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো, প্রথমে মাউস দিব, তারপরে আমরা দিব হচ্ছে কিবোর্ডের পরে আমরা দিব হেডফোনের পরে আমরা দিব পেন ড্রাইভের পরে আমরা দিব হার্ড ডিস্কের পরে আমরা দিব মেমোরি কার্ডের পর আমরা দিব সরি চার্জার, এবং সর্বশেষ আমরা যেটা দিব সেটি হচ্ছে ক্যাচিং। দেখতে পাবেন খুব সহজেই কিন্তু ড্রপ ডাউনের মাধ্যমে এটি করা যায়। তো এর জন্য আপনাদের কি করতে হলো, প্রথমত এখানে ক্লিক করার পর তারপর আপনাদের ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এনি ভ্যালু থাকবে, এখানে লিস্টে ক্লিক করবেন। তারপরে এখানে সোর্সের জায়গায় আপনারা যেটা নিয়ে আসতে চান সেটা কিন্তু ড্রাগ করে নিয়ে ওকে করলেই কিন্তু আপনার চলে আসবে। তো এখন আমার মনিটর মিরপুরে আমাদের কত টাকা সেল হয়েছে, মনিটর সেল হয়েছে আমাদের মিরপুরে 65,333 টাকা। এই জিনিসটাকে আমি একটি সূত্র প্রয়োগের মাধ্যমে নিয়ে আসবো এবং সবগুলো ঠিক একই রকম সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা নিয়ে আসবো। আমরা কি এগুলো সবগুলো সেল কি একটা একটু করে লিখবো, এখানে লিখে নিয়ে আসবো? না, এত সময় আমাদের নেই। আমরা এখন আসলে মানুষ আহ, আহ, এতটা সময় নিয়ে কাজ করি না, আমরা ধৈর্য হারা হিসেবে কাজ করি, সরি। আসলে আসলে এই সময় যাতে না লাগে তার জন্যই কিন্তু আমরা এক্সেলে কাজ করি এবং এক্সেল আমাদের এই সুযোগটা করে দিছে খুব সুন্দরভাবে। তো আমরা 65,333 টাকা আমরা কিভাবে অটোমেটিক মিরপুরে এখানে নিয়ে আসতে পারি, এর জন্য আমাদের একটি সূত্র প্রয়োগ করতে হবে। মাইক্রোসফট এক্সেলের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এই ড্রপ ডাউন এবং এই সূত্রটা, এই যে এখন যে সূত্রটা প্রয়োগ করব সেই সূত্র, সেটা হচ্ছে যে ভি লুকআপ সূত্র বা লুকআপ ভ্যালু। ভি লুকআপ বা লুকআপ ভ্যালু ইউটিউবে দেখুন হাজার হাজার এটা নিয়ে ভিডিও। তো আমি চাচ্ছি যে আসলে এই একটি নিয়ে ভিডিও না করে আমরা যেটা প্রয়োজন আর কি মাইক্রোসফট এক্সেলে অফিসিয়াল ক্ষেত্রে আমরা যেগুলো কাজ করি, যেভাবে কাজ করি বা এগুলো না হলেই না যেগুলো যেটা সেটা মাধ্যমে আপনাদেরকে বোঝানো। তো আমরা চলুন সেই সূত্রটা প্রয়োগ করি। প্রথমত আপনাদের ওই সেলটা আনার জন্য প্রথমত আপনার সূত্র প্রথমে ইকুয়াল ব্যবহার করতে হবে, ইকুয়াল অর্থাৎ সমান সমান, তারপরে ভি প্রেস করলে আপনারা দেখবেন যে ভি লুকআপ নামে একটি অপশন আসছে, তারপর লুকআপ ভ্যালু অর্থাৎ আমরা কোন জিনিসটার ভ্যালু নিয়ে আসবো, আমরা মনিটর ভ্যালুটা নিয়ে আসবো। মনিটর ভ্যালু হচ্ছে 65,333 তো আমরা মনিটর ভ্যালুটা নিয়ে আসবো, এর জন্য মনিটর এখানে আমরা ক্লিক করছি। তারপর আমরা কমা প্রয়োগ করব। তারপর টেবিলের আমরা কোন টেবিল থেকে, আমরা এই টেবিল থেকে আসলে ভ্যালুটা নিয়ে আসবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে ড্রাগ করে ধরে আমাদের এখানে ক্লিক করতে হবে, ড্র্যাগ করে ধরে এখানে ক্লিক করার পরে অর্থাৎ আমাদের টেবিলারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলারে। তো আপনারা টেবিলারে আমরা এই টেবিল থেকে যেহেতু নিয়ে আসতে চাচ্ছি, তো আমরা ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসার পর এখানে কোমা প্রেস করলাম, তারপরে কুল ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমরা যে লিস্টার ভ্যালুটা আনবো এখানে সেটা কত নাম্বার আছে, আমরা লিস্টের পরের জায়গায় অর্থাৎ লিস্টটা আমাদের প্রথমত 1 নম্বরে আছে এবং
ভ্যালুটা রয়েছে এবং অর্থাৎ কত টাকা সেল হচ্ছে সেটা রয়েছে মিরপুর, আমাদের মিরপুরে রয়েছে 2 নম্বরে। তো আমরা এখানে কুল ইন্ডেক্স নাম্বার আমরা 2 দিব, অর্থাৎ 2 দিব, তারপরে আবার কমা দিব, কমার পরে আমরা ফলস লিখবো, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ, অর্থাৎ সঠিক ম্যাচ যেটা সেটা লিখবো। তার সেক্ষেত্রে আমাদের কি লিখবো, FALSE, ফলস। ফলস লেখার পরে আমরা শুধু ফলস হবে, বলার পরে আমরা ইন্টারপ্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন 65,333 কিন্তু খুব সহজেই চলে আসছে এখানে। এখানে আমাদের কপি করতে হয়নি এবং নতুন করে লিখতে হয়নি, আমরা একটি সূত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু এটি নিয়ে আসতে পারছি। এই সূত্রটা দেওয়ার মানে কি, এটা তো এটা দেওয়ার মানে এইটাই যে আমরা যে কোনো তথ্য যদি এখান থেকে এখানে আমরা খুব সহজেই বের করতে চাই, তাহলে আমরা এই সূত্র কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। তো আমরা সূত্র প্রয়োগের জন্য কি করলাম, প্রথমত সমান সমান, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত সমান সমান বা ইকুয়াল, তারপর ভি লুকআপ, তারপরে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের, আমরা লুকআপ ভ্যালু বলতে এইটার আমরা ভ্যালু বের করতে চাই, মনিটর ভ্যালুটা বের করতে চাই, সেই জন্য আমরা মনিটর এখানে ক্লিক করছি। তারপরে আমরা কোন টেবিলের ভ্যালু, কোন টেবিল থেকে, আমরা এই টেবিল থেকে, আসলে এই টেবিল থেকে আমরা এই টেবিলে নিব সেই ক্ষেত্রে। এবং কোন ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2, কুল ইন্ডেক্স নাম্বার অর্থাৎ আমাদের মিরপুরে আমরা সেলটা চাচ্ছি, এখানে মিরপুরের সেল আমাদের আছে প্রাইস লিস্টের পরে, অর্থাৎ প্রাইস লিস্ট আমাদের 1 এবং মিরপুর 2, এর জন্য আমরা 2 প্রেস করেছি বা 2 লিখেছি, তারপর কোমা ব্যবহার করে তারপর ফলসটা নিয়ে আসছে, অর্থাৎ ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ। পরে ইন্টারপ্রেস করার পর আমাদের ঠিক চলে আসছে। তো এখন একটা চলে আসছে আমাদের, তো বাকিগুলো তো রয়েই গেছে, বাকিগুলো আমরা চাচ্ছি যে এক ক্লিকেই আমরা নিয়ে আসবো। হ্যাঁ, খুব সহজে এটা আমরা নিয়ে আসতে পারি। আমরা দেখতে পাচ্ছেন এখানে প্লাসের মতো, একটি ছোট প্লাসের মতো চিহ্ন, এখানে এটা এর কান ধরে যদি আমরা এখানে আহ, টান দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু চলে আসছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ে আসছে, কিন্তু সাভারের এগুলোতে কিন্তু আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সাভারের এই জিনিসগুলোতে তো আসে নাই, তাই না? আমরা সাভার, উত্তরা, মোহাম্মদপুর এগুলোকেও নিয়ে আসবো। অর্থাৎ আমরা মিরপুরের যে সেল রয়েছে, মনিটর সেল হচ্ছে 65,333, মাউস 65,638, আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে 333 মাউস ছিল 65,633, অর্থাৎ এই ভ্যালুটা শুধু এখানে আসছে। কিন্তু আমাদের সাভার, উত্তরা, মোহাম্মদপুর, গুলশান এগুলোও কিন্তু ভ্যালুটা আমাদের আসে নাই। তো আমরা এগুলোও কিন্তু খুব সহজে আনতে পারি। আমরা এখানটাতে ক্লিক করে আমরা এই ধরে আমরা উম, গুলশান পর্যন্ত নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে, সাভারে ছিল 13,500, উত্তরে ছিল 12,400, এবং নিচের গুলো ঠিক আমরা এইভাবে এইখানটাতে ধরে আমরা নিচের গুলো এইভাবে ড্র্যাগ করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো চলে আসছে। তো তারপর আমরা এখন তারপর এখানে আমরা ডেটের এখানে খুব সহজেই কিন্তু ভিলুকআপ ফর্মুলা ইউজ করে এটা করা যায়। ভিলুকআপ ফর্মুলার জন্য আপনাদের আমি আবারও বলছি, সমান সমান ভিলুকআপ, তারপরে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আমরা কোন জিনিসটা ভ্যালু আনতে চাই, মনিটর ভ্যালুটা আনতে চাই, সেই জন্য মনিটর এখানে ক্লিক করতে হবে। তারপরে কোন ইন্ডেক্স নাম্বার, কোন টেবিলের, অর্থাৎ কোন টেবিল থেকে, আমরা এই টেবিল থেকে আমরা নিয়ে আসতে চাই, এই টেবিলের ঠিক যে ভ্যালু সহ যেটার ভ্যালু সেইটা আগে ঠিক এখান কার্সরটা ধরে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে কোমা ব্যবহার করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোমা ব্যবহার করতে হবে। তারপরে আমাদের হচ্ছে কোল ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা কোন জিনিসটা, মিরপুরের ভ্যালুটা আমরা প্রথমত নিয়ে আসছি, মিরপুর আমাদের 2 তে আছে, আমরা 2 ব্যবহার করেছি। তারপরে কোমা ব্যবহার করে ফলস ব্যবহার করেছি, ফলস পরে আমরা ইন্টারপ্রেস করেছি, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টারপ্রেস করেছি, তো সাথে সাথে কিন্তু আমাদের এগুলো চলে আসছে। তো এখন আমরা এখানে লিখবো, যদি আমরা এখানে লিখি যে টোটাল, টোটাল সরি টোটাল, এখন টোটালের পর আমরা এখানে টোটাল বের করব, অর্থাৎ মিরপুরে আমাদের যতগুলো সেল হয়েছে সবগুলো আমাদের কত টাকা সেল হয়েছে টোটাল, আমরা এর জন্য একটা সূত্র ব্যবহার করব। প্রথমত এই যে সূত্র আপনি প্রয়োগ করেন না কেন, আপনি প্রথমত আপনার ইকুয়াল প্রেস করতে হবে, তারপর আমরা লিখব SUM, সাম, আপনারা দেখতে পাচ্ছেন সাম, সাম, তারপর নাম্বার, অর্থাৎ এই যে এই নাম্বারটা আমরা ইউজ করব,
তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারফেস করব। আপনারা দেখতে পাচ্ছেন 11,000 1 লাখ 11,92,688 টাকা। তারপরে ঠিক আমরা এখানটাতে ধরে টান ধরে ঠিক এইখানে নিয়ে আসতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু আমাদের মিরপুরের যে সেল সেগুলো, সাভারের যে সেল টোটাল সেল এইটা, উত্তরার টোটাল সেল এইটা, মোহাম্মদপুরে এইটা, গুলশানে এইটা, এবং আমরা টোটাল এখন বের করব। ঠিক এখন টোটাল আমাদের এইদিকে অর্থাৎ আমাদের এই পাশটাতে টোটাল আমাদের কত হয় সেটা কিন্তু আমরা বের করতে পারি। আমরা সমান সমান ঠিক একই রকম সাম দিব, সাম দেওয়ার পরে আমরা ঠিক এইখানটাতে ধরে এখানে এটা করব, তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারফেস করব। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল, এবং এখানটাতে ঠিক একই রকম আপনার কান ধরে টেনে যদি আমরা নিয়ে আসি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আসলো এত টাকা। অর্থাৎ আমার মিরপুর, সাভার, উত্তরা, মোহাম্মদপুর, গুলশানের টোটাল সেল হচ্ছে আমার এত টাকা, এবং তার নিচে মাউসের সেল এত টাকা, এবং হেডফোনের সেল এত টাকা, পেন ড্রাইভের সেল এত টাকা, হার্ড ডিস্কের সেল এত টাকা, এত টাকা, এগুলো এইভাবে ক্যাচিং এর সেল সর্বশেষ এত টাকা। এখন বিষয়টা হচ্ছে যে আমরা পুরোটাকে একটা টেবিল দিতে পারি। আপনার এইভাবে ধরে এটাকে ধরে আমরা একটি টেবিল দিতে পারি এখানে, ঠিক এই বা বর্ডার দিতে পারি। আমরা যদি এখানে অল বর্ডার দিই, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা টেবিল আকার হয়ে গেল। আমরা যদি এই টেবিল না দিয়ে আমরা যদি অন্য টেবিল দিই, সেক্ষেত্রে আমরা সেটা দিতে পারবো। এবং আমরা চাচ্ছি যে এই পুরো টেবিলটাকে একটু সুন্দর করব আর কি, ডিজাইন করব এখানে যেরকম করেছি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ধরে ড্র্যাগ করে কিন্তু আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালার করতে পারি। তারপর আমরা এইখানটা ধরে হচ্ছে ড্র্যাগ করে আমরা কিন্তু কালার করতে পারি। তারপর এটা ধরে আমরা কিন্তু কালার করতে পারি। তারপর আমরা ঠিক এই পাশটাতে ধরে আমরা কিন্তু কালার করতে পারি সুন্দর, আপনাদের মন মতো কোনো কালার করে দিবেন। তারপর ঠিক আমরা এই পাশটাতে ধরেও কিন্তু কালার করতে, এগুলো আসলে আপনারা নিজেরা যে প্র্যাকটিস করতে পারবেন, এগুলো কিছুই না। মূল যে বিষয় ছিল সেটি হচ্ছে ড্রপ ডাউন এবং হচ্ছে যে এই লুকআপ ভ্যালু বা ভি লুকআপ, এই ফর্মুলাটা, এটি এই দুটি জিনিস যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা খুব সহজেই কিন্তু মাইক্রোসফট এক্সেলের যে অন্যান্য জিনিসগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবেন। এখন হোমের আন্ডারে আমি এগুলো নিয়ে আপনাদের পরিচয় করে দিই। এগুলো প্রত্যেকটা মাইক্রোসফট অফিসের এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এগুলো সব হোমের আন্ডার যেগুলো রয়েছে, এগুলো প্রথমে দেখবেন এগুলো থাকবে। এগুলো এটা বলা হয়, এটি হচ্ছে ফন্ট, এটি হচ্ছে ফন্ট সাইজ, এটি হচ্ছে ফন্ট সাইজ বাড়ানো কমানো। আমার এগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমার মাইক্রোসফট ওয়ার্ডে। তারপর আপনারা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে আমার চ্যানেলে গিয়ে যে ভিডিওটা দেওয়া আছে ওইটা দেখে নেবেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, কারণে আমি চাচ্ছি যে আপনাদের শর্টকাটে কিছু বোঝানোর জন্য। তো ইনসার্টে যেগুলো রয়েছে সেগুলো আমাদের এখন প্রয়োজন নাই। ইনসার্টে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ইনসার্টটা খুব প্রয়োজন হয়। যেগুলো আইকন দেখতে পাচ্ছেন, শার্প পিকচার, এগুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব একই কাজে ব্যবহৃত হয়। তো আমি এগুলো নেক্সট ভিডিও অর্থাৎ পাওয়ার পয়েন্টে এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমি দেখাবো। পেজ লেআউট হচ্ছে ঠিক একই রকম, আমাদের পেজটার সাইজ কেমন হবে, ফন্ট কেমন হবে, এগুলো নিয়ে আলোচনা। ফর্মুলা বারটা আমাদের প্রয়োজন নেই, ডাটা আমরা দেখালাম, ডাটার যে এখানে ডাটা যে কাজে লাগে, ডাটা ভ্যালিডেশনটা কাজে লাগে। ড্রপ ডাউনের ক্ষেত্রে রিভিউটা প্রয়োজন নাই, ভিউটা প্রয়োজন নেই। এখানে হোম, ইনসার্ট এবং ডাটা, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোসফট এক্সেলে। তো ইনসার্টের পুরো বিষয়টাই আমি পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। পাওয়ার পয়েন্টে খুবই ইনসার্টটা আমাদের কাজ করে, পিকচার, শার্প টার্প এগুলো দেয়া, টেবিল তৈরি করা। আপনারা চাইলে এই টেবিলটাকে কিন্তু এইভাবে না করে কিন্তু অন্যভাবে করতে পারেন, টেবিলটা কিন্তু অন্যভাবে করা যায়। সেটি ক্ষেত্রে আপনার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট এস টেবিল, এখানে ক্লিক করলে দেখবেন টেবিল অনেক সুন্দর করে তৈরি করা থাকে। আপনারা সেভাবে করতে পারেন টেবিল। আমি একটু
প্র্যাকটিক্যালি যদি দেখাতে চাই, আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি টেবিল তৈরি হলো। তো এরকম অনেক আছে, আমি চাচ্ছি এটা না আমি এটা দিব, সেক্ষেত্রে কিন্তু আমি দিতে পারবো। আপনার অনেক ধরনের টেবিল আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু যে কোনো টেবিল আপনারা দিয়ে নিতে পারেন। আম, তো আশা করি আপনারা আর কি মাইক্রোসফট এক্সেলের মোটামুটি কিছু ধারণা পেয়েছেন। আম, তারপর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন নিজেরা, আশা করি ভালো লাগবে।